আমরা আজকে এসেছি এই জলপাইগুড়ি থেকে অনেক দূরেই রাজগঞ্জের মাঝিয়ালি পঞ্চায়েতের অন্তর্গত ভদ্রেশ্বর শিব মন্দিরে। শৈবতীর্থ জল্পেশের মতো অতি জাগ্রত আর কি, প্রচুর মানুষের সমাগম হয় শ্রাবণ মাসে। তো এসে দেখছি মন্দির বন্ধ, ঠাকুর মশাইকে একটু খোঁজ করতে হবে, উনি কখন আসেন। তো এই মন্দির সম্বন্ধেও আমাদের কোনো আগে ধারণা ছিল না। আর এই ভদ্রেশ্বর শিব মন্দির সম্পর্কে অনেক জনশ্রুতি আছে। মহারাজার দিঘি দেখবারও একবার খুব ইচ্ছে আছে, কিন্তু তেমন স্থানীয় কাউকে আমরা দেখতে পাচ্ছি না। দেখি খোঁজ খবর করে যদি স্বয়ং দেবাদিদেব সদয় হন তবে হয়তো আমাদের মনোবাসনা পূর্ণ হবে। মানে অসাধারণ পরিবেশ, চারিদিকে প্রশান্তি, সবুজ গাছপালা, ওই দূরে চা বাগান। জয়দেব ভাইকে বলবো চারপাশটা ঘুরিয়ে দেখাতে। অনেক বড় বড় গাছও আছে। ওইদিকে দেখছি আপনার ইউক্যালিপটাস গাছের একটা বড় মস্ত বাগান রয়েছে। মন্দিরের জন্য একদম আদর্শ জায়গা, মনে প্রশান্তি নিয়ে আসে চারপাশ। মন্দির প্রাঙ্গণও খুব সুন্দর, কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রবেশ করতে পারিনি, তেমন কাউকে দেখছি না। দেখি স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। ভদ্রেশ্বর মন্দির থেকে আমরা এখন এসে গেছি মহারাজা পুকুরে। জনশ্রুতি আছে, ভীষণ কৌতূহল ছিল। জনশ্রুতি আছে এখানে প্রচুর গাছপালা আছে, বড় বড় গাছও আছে। জয়দীপ ভাইকে বলবো দেখাতে। কিন্তু ঝড় বৃষ্টি যাই হোক না কেন, কোনো গাছের পাতা নাকি এই পুকুরে কোনোদিন পড়েনি। এবং জল স্বচ্ছ, একদম ট্রান্সপারেন্ট, দেখে মন ভীষণ ভালো হয়ে যাবে। জয়দীপকে আরো ক্লোজ ভাবে দেখাতে বলবো। সত্যিই তাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন পুষ্করিণী হঠাৎ কোনো গ্রাম্য পরিবেশে সচরাচর চোখে পড়ে না, এবং সম্ভবও নয় যে কোনো মানুষ রোজ এটাকে একদম পরিষ্কার বা ক্লিন করে দেবে, সম্ভব নয়। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। জলপাইগুড়িতে থেকেও এই ব্যাপারটা সম্বন্ধে একদম আমার জানা ছিল না। হঠাৎ এই তথ্যটা আসাতে আমরা আজকে এখানে পৌঁছে গেলাম, এবং খুব ভালো লাগলো। সত্যি দেখবার মতো একটা জিনিস বটে। जटाटवीकलज्ज्वल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवह्नमर्वयम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् शिवः शिवम् शिवः शिवम्। আমরা স্থানীয় এক দাদাকে পেয়ে গেলাম। এই মহারাজা দিঘি সম্বন্ধে যা জনশ্রুতি আছে, কিছু ঘটনা অবশ্যই সত্যি। উনি, আমি জয়দীপ ভাইকে বলবো দাদার মুখ থেকে এই দিঘি সম্পর্কে বিশদ বিবরণ নিতে। দাদা আপনি একটু বলেন এই দিঘির যে ব্যাপারটা কি আছে। আমার নাম ফাজিল ভাই। আপনি এখানে থাকেন? আমি বলেন সম্বন্ধে। যেমন আমরা এটা শুনে আসলাম যে যত ঝড় বৃষ্টি হোক কোনো গাছের পাতা নাকি এখানে পড়ে না, থাকবে না। ঠাকুরের দিকে তো মানে পূজার দিকে অনেক কিছু আমাদের একটু অসুবিধা হয়ে থাকলো, কিংবা অনেক কিছু বাড়ির প্রবলেম থাকলো, হ্যাঁ পূজা করে পুকুরে জল নিয়ে স্নান করতে হবে। এই জলটা আপনারা নিজে চান করে নেন বা নানাবিধ ক্রিয়াকর্মে ব্যবহার করেন? অনেক কিছু, হ্যাঁ, তাতে উপকার হয়। এটা এই এলাকার মানে গ্রামের সমস্ত মানুষই বিশ্বাস করে। আমরাও দেখি খুব অবাক হয়ে গেলাম, এত গাছ গাছালি আছে, এত পরিষ্কার পুকুর, চোখে পড়ে না। অবাক কাণ্ড। জলও খায় না এখানে কোনো নোংরা এমনি হ্যাঁ পূজা দিতে লাগবে। এই জল দিয়ে পূজা বাড়ির থেকে স্নান করে আসতে লাগবে, না খেয়ে আসতে লাগবে, নিরামিষ। তারপরে এখানে পূজা করো,
পূজা করে আসি, তারপরে এখানে পূজা করো মন্ত্র যাতে মন্ত্রে মন্ত্র অনেকে আর ভদ্রেশ্বর ওই শিব মন্দিরে পুরীর ঠাকুর মশাই কখন থাকেন? ওরে থাকে তোমার ডাকতে হবে, কোথায় বাড়ি ওনার? সবসময় তো আসে না, ওকে ডাকতে হবে, কাছে পাই। কাছেই বাড়ি। এই দাদার থেকে আরেকটা অদ্ভুত জিনিস জানলাম, যতই বৃষ্টি বাদল হোক না কেন এই আমাদের এই মহারাজা পুষ্করিণীর জল কখনোই পার ভেঙে উপরে উঠে আসে না, তাই তো? জল যা থাকবে তাই থাকবে সবসময়, এখানে জল যা খাই যতই বৃষ্টি হোক। যত বৃষ্টি হোক খালি একটুখানি বাড়ে, তাহলে একটু নাহলে জল ধর্তব্যের মধ্যে পড়েন, তার মানে আবার কোনো সময় উপরে আসবে না। আর এখানে না তোকেও না, এখানে জল যেহেতু মাছের কম অনেক লোকে পূজা করতে আসে, জলপাইগুড়ি কলকাতা থেকে আসে লোক, কলকাতা থেকেও লোক আসে। লোক আছে দূরে দূরে বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে। কিন্তু আমি যদি পূজা করতে আসি তখন ব্রাহ্মণের প্রয়োজন, তো কাকে পাবো? এখানে এই যে কাছে আছে ওই কিরাম লাগে বাবা এখানে ঠাকুর মশাই আছেন না, মানে যদি করতে চাই তাহলে ওনার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে। এখানে আছে মারিয়া আছে, ও আমরা যে দর্শনে পূজা করলাম মারিয়া আছে। আচ্ছা আচ্ছা। মেলা হয়, মেলাটা কোন সময় হয়? মেলাটা কি মাসে ধরে? ও সরস্বতী পূজার মেলা হয় এখানে, সরস্বতী পূজা মাঘী পূর্ণিমায় হয়। মেলা বহুত পর্যন্ত আর এমনি শিবরাত্রিতে আপনার বানেশ্বরে প্রচুর লোক আসে না? হ্যাঁ महाकपाली संपदे शिरो जटालमस्तु नः कराल भाल पट्टिका धगद् धगद् धगज्ज्वल धनञ्जयाहुति कृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रका प्रकल्पनेक शिल्पिनी त्रिलोचने रतिर्मम 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 नवीन मेघमण्डली निरुद्ध दुर्धरस्फुरत् कुहु निशीथिनी तमः प्रबन्ध बन्धुकन्धरः निलिम्प निर्झरीधरस्तनोतु कृति सिन्धुरः कलानिधान बन्धुरः श्रियं जगद्धुरन्धरः प्रफुल्ल नील पंकज प्रपंच कालिम प्रभा वलंबि कंठ कंदली रुचि प्रबद्ध कंधरम स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदांत कच्छिदं तमांत कच्छिदं भजे।